পুলিশি অত্যাচারের প্রতিবাদে আসানসোলে মিছিল দলিত সমাজের। পুলিশ অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ আসানসোলের বিএনআর মোড় থেকে ভগৎ সিং মোড় পর্যন্ত মহিলা পুরুষ একত্রে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ মিছিল করল দলিত সমাজের মানুষজন। অভিযোগ, বারাবণী থানা এলাকার বারাবণী গ্রামের পাড়ার ভেতর দিয়েই যাতায়াত করছে বড় বড় কয়লা ও বালি ভর্তি লরি। এই অতি ভারী লরি চলাচলের ফলে প্রতি মুহূর্তে জীবনে ঝুঁকি নিয়ে জীবনযাপন করছেন ওই সব গ্রামের মানুষজন। তাদের অভিযোগ, এই বিষয়ে প্রতিবাদ করলেই বিনা দোষে যখন তখন গ্রামের ও এলাকার যুবকদের আটক করে থানায় নিয়ে যাচ্ছে বারাবণী থানার পুলিশ। বুধবার সন্ধ্যায় এলাকা থেকে কয়েকজনকে থানায় নিয়ে যায় পুলিশ বলে অভিযোগ গ্রামবাসীদের। তাদের দাবি, তাদের থানা থেকে নিঃশর্ত ছাড়তে হবে। পরে পুলিশের আশ্বাসে তারা বিক্ষোভ তুলে নেয়। আসানসোল থেকে অজয় সাহার রিপোর্ট, আসানসোল এক্সপ্রেস। 5টা ছেলে তুলে নিয়ে গেছে। কাল আমরা থানা গিয়েছিলাম ছেলেদেরকে ছাড়ার জন্যে। কাল বড়বাবু খুব আমাদের সাথে অত্যাচার করেছে। কি বলছে? বলছে যা করবার আছে করে নেন, আমরা কিছু নিয়ে এসছি, ছাড়বো না। তো আপনাদের ছেলেকে কেন তুলে নিয়ে গেল? ওই গাড়ির জন্য বলতে যে কি গাড়ি? বালির গাড়ি। বালির গাড়ি কি চলছে? হ্যাঁ, বালি কয়লা। হ্যাঁ, তো আপনারা কি চাইছেন এটা বন্ধ হোক? হ্যাঁ, আমরা চাইছি বন্ধ হোক। আর আমাদের ছেলে মেয়ে, আমাদের ছেলেরা, আমরা সাধারণ মানুষ যেন ভালোভাবে আসা যাওয়া করতে পারি। আর যে কোনো সময় পুলিশ, বারাবণী পুলিশ আমাদের গ্রামের ছেলেদের উপরে সবসময় অত্যাচার করে। শকুন্তলা বাবু, আমাদের বারাবণীতে এসসি আর এসটি যখন তখন আমাদের ওসি ধমকি এবং থানাতে রেস্ট দিয়েছে। কিছুদিন আগে 30 তারিখে একটা গৌতম বলদের ছেলেকে থানাতে ডেকে তাকে অ্যারেস্ট করা হয় এবং তাকে এসে একটা মিছিল করতে এসেছিলো। একটা মহিলা এক স্বামীর মধ্যে ঝগড়া হয়, সেখানে মিছিল করতে তাকে অ্যারেস্ট করে থানার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। আগামীকাল বালি এবং কয়লা যে রাস্তায় চলছে সেই রাস্তাতে আমাদের ছেলেদের, সেই রাস্তাতে ছেলেরা আমাদের হাঁটাহাঁটি করে, আমাদের স্কুলের ছেলেমেয়েরা যাতায়াত করে। তো আমাদের কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট এখনও আমাদের হাসপাতালে ভর্তি আছে। তো আমাদের ছেলে কিছু কারণে বলতে যায়, ভাই তোমরা এই ধারে কয়লা বালি চালাবেন না, হ্যাঁ তার জন্য মেন রোড আছে, আপনার ওই ধারে নিয়ে যান। তখন ওখান থেকে বড়বাবু এবং 3 ভ্যান পুলিশ আসে, আমাদের 5টা ছেলেকে ধরে নিয়ে যায় এবং তাদেরকে থানাতে যেয়ে ধরে ঠেঙায়। হ্যাঁ, আমাদের ছেলেরা সেখানে আমাদের এখানকার পঞ্চায়েত বা আরও সারা সদস্য যারা গেছিলো তার দিকে বলেছে, কোনো ওসি বলেছে কোনো পঞ্চায়েত প্রধান এলেও আমরা ছাড়বো না, আমরা আরও ছেলেগুলোকে নিয়ে ঢুকাবো, বলছে 150-200 জনের নামে কেস দেবো। তাই আজ আমরা সবাই মিলে এসে পদে সিপি সাহেব কাছে আমরা অ্যারেস্ট হতে এসেছি। আমাদের বিক্ষোভে সেটা প্রশাসন দেখবে, অবৈধ না সেটা প্রশাসন দেখছে। এবং যদি সিসি ক্যামেরা চেক করা হয়, এখন যদি বারাবণীতে যান তখন বলবে চলে না, কিন্তু যদি সিসিটিভি চেক করা হয় তো দেখবেন অনেক গাড়ি, পার ডে কমসে কম 400 গাড়ি বেরোয়। কখনকার ঘটনা?